সুরে মহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী অন্তরা দেখে তোমারি ছবি দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী তোমায় আমি ভালোবাসি তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি তোমায় আমি ভালোবাসি ওগো নবীজি তোমায় ভালোবেসে হতে চাই না জি তোমায় পাবো কেমনে আমি রাত্রি দিন ভাবি তোমায় পাবো কেমনে নবী রাত্রি দিন ভাবি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি সাইয়্যিদুল মুরসালিন, উনি হচ্ছেন নবীদেরও নবী, আল্লাহর হাবিবুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ পাকের কাছে দৈনন্দিন 70 বার করে ইস্তিগফার করি। জোরে বলি সুবহানাল্লাহ। নবী রাসূল, অন্যগণ নবী রাসূলগণ নয়, তিনি নবীদেরও নবী, রাসূলগণেরও রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহ যিনি, যার কোনো সামনে পিছনে কোনো গুনাহ নাই, সেই হাবিবুল্লাহ আল্লাহ পাকের কাছে দৈনন্দিন ইস্তিগফার করে। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। তাহলে যে আল্লাহর হাবিবের কোনো গুনাহ নাই, তিনি যদি আল্লাহর কাছে 70 বার ইস্তিগফার করে, তওবা করে, ক্ষমা চায়, তাহলে আমাদের তো গুনার কোনো হিসাবই নাই, শুরু আছে শেষ নাই। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাই। এমন কোনো মানুষ নাই যারা গুনাহ করে না, প্রত্যেকে কি গুনার কাজে লিপ্ত হয়ে যায়। এই জন্য আমরা শুধু 70 বার নয়, দৈনন্দিন কোনো বান্দা যদি গুনাহ করে ফেলে, গুনাহ করাটা তার অন্যায় হয় না যতক্ষণ পর্যন্ত না সে তওবা করে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি পছন্দ করেন যে তওবা করে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলে। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহটা, অপরাধ ততটুকু হয় না যদি সে বুঝতে পারে গুনাহ হয়ে গেছে, ক্ষমা চেয়ে নেয়, তখন আল্লাহ তাআলা তাকে মাসুম বানায়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে ওই তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ ব্যক্তি বাচ্চা দুনিয়ার জমিনে আগমন করে, তওবাকারী ব্যক্তি আল্লাহ পাকের কাছে নিষ্পাপ মাসুম হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করলে মাসুম হয়ে যায়। আপনার হায়াতকালে 60 বছর, 70 বছর, যাদের হায়াত আল্লাহ তাআলা 100 বছর দিয়েছেন, কারো 40 বছর, 30 বছর দিয়েছেন। একদিন গুনাহ করতে করতে 30 বছর গুনাহ করেছেন, 40 বছর গুনাহ করেছেন, 100 বছর গুনাহ করেছেন। কিন্তু আল্লাহ পাকের দরবারে যদি একটা তওবা কবুল হয়, একটা তওবার বিনিময়ে 100 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যদি 50 বছর আপনার হায়াত, 50 বছর হায়াতের মাথায় যদি আপনি দৈনন্দিন তওবা করেন, শুধু দৈনন্দিনে 100টা তওবা লাগে না, তওবার মতো তওবা যদি একটা তওবা হয়, আল্লাহ পাকে একটা তওবার বিনিময়ে জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে গুনাহ করার পরে মাফ চায়, আল্লাহ পাক তার প্রতি রাজি খুশি হয়ে যায়। হাদিস শরীফের মাধ্যমে আসছে, আল্লাহর হাবিবের কাছে, আল্লাহ পাকের কাছে ইবলিস শয়তান যখন লাঞ্ছিত হয়েছে, আল্লাহ পাককে বলেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি, দুনিয়াতে আপনার যে বান্দা পাঠাইতেছেন, আদম জাতি পাঠাইতেছেন, প্রত্যেক আদম জাতিকে আমি কুমন্ত্রণা দিয়ে জাহান্নামে পাঠাবো। আল্লাহ তাআলা বলেন, আমার উচ্চ সম্মানের কসম, আমার উচ্চ ইজ্জতের কসম করে বলি, যারা কুমন্ত্রণার পরে আমি আল্লাহর কাছে সারেন্ডার করবে, তওবা করবে, প্রত্যেকজনকেই আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ।